হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমরা অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম। তো শ্রীনিকা তখন ঘুম থেকেও ওঠেনি, ওকে একদম ঘুমন্ত অবস্থাতেই আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। তো গাড়িতেই ওর ঘুম ভাঙে। আর আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, 7টার সময়। তো আরও সকালে ভেবেছিলাম যে বেরোবো, কিন্তু রেডি হতে হতেই লেট হয়ে গেল। আর এত সকালে বেরিয়েও কিন্তু কোনো লাভ হলো না। দেখো, রোদ সেই পড়েই গেল, প্রচণ্ড রোদ। তো আমরা যাচ্ছিলাম গান্ধীনগর ইন্দোরা ন্যাশনাল পার্কে। এখন গান্ধীনগর চলে এসেছি আর এখন দাঁড়িয়েছি, একটু কোমরটা একটু ছাড়বে আর ম্যাপ দেখার জন্য যে কত দূরে আছি কি না, ম্যাপটা একটু দেখবো এরকম। আর এই একজন দাঁড়িয়ে রয়েছে নিচে চশমা পরে, একদম ব্যাপারই আলাদা। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে ঢুকবো ভেতরে। তো চলো যাই। আমেদাবাদের থেকেও কিন্তু গান্ধীনগর খুব সুন্দর একটা সিটি। আর গান্ধীনগরের প্রচুর প্রচুর গাছ, মানে গান্ধীনগর ঢুকতে না ঢুকতেই বুঝতেই পেরে যাবে যে এত গাছ চারিদিকে, তাহলে আমরা গান্ধীনগর চলেই এসেছি। তো এখানে সামনেই এখানে ব্রেকফাস্টের কিছু দোকান আছে, ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা কিন্তু ঢুকে যাব। তো আমরা কিন্তু চলেই এসেছিলাম, ম্যাপে দেখলাম। তো গান্ধীনগর সিটির ঠিক সামনেই এটা পড়ে। আমরা যেহেতু ব্রেকফাস্ট করব, ওই জন্য সিটির ভেতরে যাচ্ছিলাম। আর এখন আমরা যার পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পল গান্ধীনগরে। এটা কিন্তু অনেক ফেমাস, যারা এসেছো তারা অবশ্যই জানবে। আর এখানে কিন্তু ভিডিও কোনো ফোন টোন অ্যালাউ নেই, অনেক সিকিউরিটি চেকিংয়ের পরেই ঢুকতে দেয়। আর এখানে আমরা খামান ধোকলা এইসব ব্রেকফাস্ট করেছিলাম। আর সব রকমই আমরা মিক্সড করে নিয়েছিলাম একটু একটু করে। শ্রীনিকাও কিন্তু ধোকলা খেতে ভালোবাসে, তাই ওকে একটা ধোকলা দিয়ে দিয়েছিলাম। কি করছে কি করছে শ্রীনিকা, তুই কি করছিস? দেখ দেখ পাপ্পিগুলো কি করছে, পাপ্পিগুলোর সাথে কথা বলো কথা বলো। আমার মাম্মামটা বসে আছে, আমরা ওর বাচ্চাগুলোকে কি করছি মাম্মামটা দেখছে। হ্যাঁ, এই ডগিটার বাচ্চাগুলো, ওইগুলো হচ্ছে এইটা মাম্মাম। হ্যাঁ, এইটা মাম্মাম ওদের। হ্যাঁ, ওই তো ও উপরে মাথার উপরে ছিল। রেডি রেডি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর ভেতরে আমরা খাবার নিয়ে যেতেই পারতাম, কিন্তু ভেতরে খাবার নিয়ে যাওয়াটা খুব রিস্ক, কারণ ভেতরে প্রচণ্ড বান্দর আছে, ওরা কিন্তু খাবার দেখলেই অ্যাটাক করবে। ওই জন্য আমরা বাইরেই খেয়ে একেবারে ঢুকেছিলাম। আর এই যে পাশ দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ইন্দোরা ন্যাশনাল পার্ক। এটার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ঢুকে যাব। তো রাস্তায় পাশ দিয়ে যেতে যেতে আমরা অনেক কিছু দেখছিলাম, নীলগাই, তারপর ময়ূর, তোমরা দেখো দেখতে পাবে। তো বিভিন্ন বিভিন্ন দারুণ দারুণ সব জিনিসপত্র ছিল। আর নীলগাই তোমরা কে কে দেখেছো আমরা জানি না। তো আমি পরে যদি কোনোদিন দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো, আমরা কিন্তু এন্ট্রি করে ফেলেছি। তো চলো, ভিতরটা ঢুকেই যখন আমি দেখছি, ভিতরটা এতটাই সুন্দর, মানে ভীষণ সুন্দর চারিদিকটা, একদম পুরো গ্রিন গ্রিন, পুরো গাছ চারিদিকে। আর এই যে ভেতরে, এখানে বাইরে আমাদেরকে ফার্স্ট একটা টোকেন দিয়েছিল, আর ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে। দারুণ দারুণ। তো আমাদের বাইরে একটা টোকেন দিয়েছিল, ওটা এই টিকিট কাউন্টারে দিতে হয়েছিল, আর টিকিট কেটে তারপরে আমরা এন্ট্রি আমরা এখন নিয়েছিলাম। ভেতরে ঢুকে পড়েছি, ভীষণ সুন্দর লাগছে, দারুণ। চলো ভেতরে আর কি কি দেখাচ্ছি। আচ্ছা, বাহ মামাম ডাইনোসর। না না, ভয় নেই ভয় নেই, ও ভয় পাচ্ছে। এই রে, ভয় নেই ভয় নেই। এই পিকক, ওয়াও, পিককটা ঘোরাফেরা করছে। এ কি সুন্দর পিককটা, দেখ, ওয়াও। মামা পিকক, দেখো পিকক। তো ফার্স্টে ঢুকেই দেখো কত সুন্দর, এখানে পুরো শালিক ফুলের একটা পুকুর ছিল। ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। আর এই যে এখানে ভেতরে দেখছো, এই জলটার ভেতরে ভেতরে এরকম কচ্ছপগুলো রাখা ছিল, আর কিছু কিছু মাছও মনে হয় ছিল। মাছগুলো দেখতে পাইনি, কিন্তু এরকম জলের মধ্যে নড়াচড়া করছিল। আর ভেতরে ভেতরে দেখো কচ্ছপগুলো কেমন छोटे হেঁটে छोटे চলে फीस भी বেড়াচ্ছে। है। और टाइटल भी है। हाँ टाइटल भी है, देखो देखो कछुआ कछुआ लड़ाई कर रहा है, देखो। हाँ ओ, लड़ाई कर लिया, देखो देखो लड़ाई कर लिया।
ঘরগুলো না ডাইনোসরের কাছে যাবে? বাবা রে ডাইনোসর! চলো 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 ভাগো 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 বাপ রে! वो देखो देखो कछुआ देखो उधर नीचे এবার ওখানে আবার ওই ও কি করছে? पाली के জল ছেড়ে ওই দেখ, मतलब मम कछुआ ওই দেখ ওই জল ছেড়ে ওই মাটিতে কি করতে বেরিয়েছে দেখ। हां राजासोरस नरवन डेनिस डिस्क्रिप्शन लिखी थी আচ্ছা, मतलब इज द फर्स्ट इंडियन डायनासोर ইন্ডিয়ান ডাইনোসর। আচ্ছা, এর বয়স হচ্ছে 65 মিলিয়ন বছর আগে ওকে। 65 মিলিয়ন বছর আগে ইন্ডিয়া ছিল কে জানে? মানে এই ভূমিটা ছিল বলে যেটা এখন সেটা ইন্ডিয়া নামে পরিচিত হয়েছে তাই আচ্ছা, বাপরে। লেন্থ হচ্ছে 9 মিটার 9 মিটার মানে 27 ফুট আচ্ছা, আর হাইট হচ্ছে 3 মিটার 3 মিটার মানে হ্যাঁ ওই টাটেলটা এসছে মামু, টাটেলটা এসছে। ওই দেখ ওই দেখ এই দেখ এই দেখ ওই দেখ টাটেলটা। এই দিকে এই দিকে এইটা পালাচ্ছে। হ্যাঁ বেরোবে কোথাও? বেরোবে না তো, ওইটার মধ্যেই থাকবে ও। কোন হয় দিকে? না মামা কে দেখো হ্যাঁ, একজন ভয় পেয়ে অবস্থা খারাপ। কাছুয়া তো যে টাটেলটা কি করছে দেখ, চল। একজনের অবস্থা খারাপ। এই দেখ মামা মামা ওইটা আসছে আসছে, টাটেলটা আসছে। ওই টাটেলটাকে একটু হাই বলে দাও। দেখতে পেয়েছিস তুই? এই দেখ ও মুখটাকে বের করছে। ভয় অবস্থা খারাপ ওর। বলতে সিনিকা সিনিকা সিনা ওনা সিনা সিনিকা সিন্দা। চলো 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 চলো। ये है देखो द जायंट लिजर्ड एज 75 to 80 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এটা তো লম্বা ওই জন্য বেশি ওয়েট হচ্ছে 1.5 টন মানে 1500 কিলো ওই দেখ মাংকি, ওখানে আবার একটা মাংকি বসে রয়েছে। ওই দেখ ওই ও মাংকিটা। मानकी हाँ मानकी है यहाँ पे वो देखिए कौन सी डायनासोर है মাংকিটাকে এখন ডাইনোসরের দেখভাল করার জন্য দিয়েছি। ये डायनासोर का ये ओह। इसका वो हिला ওই যে ডাইনোসরের মুখটার ভেতরে পায়রা বসে রয়েছে। डायनासोर एक ही दिए স্যাম্পল। আচ্ছা, चलो इसका क्या नाम है देखते हैं क्या नाम है ट्रायन लिजर्ड मुझे ये 40 फुट है और ये 5000 से 7000 किलो है और 16 फीट लंबाई है इसका और उसके मुंह के अंदर कबूतर ने कबूतर को खा के रखा कबूतर विराजमान हो गए चलो भय नहीं है। भय कहाँ पे है? यहाँ पे कुछ डर नहीं है चलो डर चलो नहीं। चलो चलो आ चलो। जाओ यहाँ पे देखो क्या है हाँ ये देखो क्या है ये है ये एक और अंडा है। ये है और एक अंडा है ये अंडा है ऐसे टाइट हो गया अंडा मतलब इतना दिन रहा तो इसलिए ऐसा हो गया पत्थर हो गया। और अभी अगर निकल गए तो अंडा छोड़ दो छोटे छोटे निकलेंगे। बहुत सुंदर है ওই মাংকিটা আবার ওখানে চলে গেছে। মাংকিটা ওখানে চলে গেছে। ওই দেখ ওখানে চলে গেছে মাংকিটা। এই রে মাংকিগুলো এখানে বসে রয়েছে। এই দেখ বাপ রে।
ওই দেখ গাছে আরো মাংকি। ওই দেখ वो देख यहाँ पे देख टार्जन झूल रहा है। ওই বাপ রে ওই দেখ। देखो कितना केयरिंग है, देखो देखो कितना केयरिंग है, वो देखो देखो। ও ঝুলছে ওই দেখো हाँ রে ঝুলছে ওই দেখ। হ্যাঁ এই হ্যাঁ और यहाँ पे देखो केयरिंग कर रहे, देखो आप अगर ऐसे करते हो देखो পা টিপে দিচ্ছে হ্যাঁ। বাবা। देखो। বাঁদরটা পা টিপে দিচ্ছে তাহলে বলতে হবে। ये पूरा उनका फैमिली है। চলো আমরা এখন ডাইনোসর পার্ক থেকে বেরিয়ে গেলাম। এরপরে আমরা বোটানিক গার্ডেনে যাব। চলো গিয়ে শেয়ার করছি। তো শ্রীনিকা সেরকম কিছু খাবার খায়নি, ওই একটাই ধোকলা খেয়েছিল, আর ওর জন্য একটু কেক নিয়ে এসেছিলাম, ওকে একটু কেকটা খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু কেকটাও আমি খাওয়াচ্ছিলাম পুরো ভয়ে ভয়ে, কারণ চারিদিকে এত বাঁদর, মানে চারিদিকে পুরো বাঁদর একদম পুরো কবজা করে রেখেছে। এই দেখো পুরো চারিদিকে দেখো পুরো একদম ঝুঁট নিয়ে আছে, একটু খাবার বা কিছু দেখলেই কিন্তু ওরা অ্যাটাক করে দিচ্ছে, আর পুরো গাছের উপরে 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 এরকম করে ওরা ঝুলছে যাচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড ভয় লাগছিল। তো আমি ওকে শ্রীনিকাকে তাড়াতাড়ি খাইয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, মানে চারিদিকটাতেই আর কি বাঁদর ছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু যেখানে ল্যাপার্ড, টাইগার এসব আছে ওখানে ঢুকে পড়েছিলাম। তো এই দেখো দেখতেই পাচ্ছ, ওই সামনের দিকে ক্রোকোডাইল এসব আছে, স্নেক, আর এই দিকটাতে স্নেক, ল্যাপার্ড, টাইগার, লায়ন এসব আছে। তো শ্রীনিকাকে নিয়ে আমরা এরকম সেকেন্ড টাইম অ্যানিমাল দেখাতে নিয়ে আসছি। এর আগে যখন বর্ধমানে গেছিলাম, বর্ধমানেও কিন্তু একটা জুলজিক্যাল পার্ক আছে, ওখানেও ল্যাপার্ড, বিয়ার এসব কিন্তু রাখা আছে, ওগুলোও দেখেছিল, কিন্তু তখনও অনেকটা ছোট ছিল, বুঝতে পারিনি, এখন একটু একটু বুঝতে পারবে। এখানে একটাও মানে জায়গা ঘেরা নেই, আমার ভয়ে জীবনটা বেরিয়ে যাচ্ছে। ও আমার বাঘকে এত ভয় লাগে। তো এখানে আমি ঢুকে এতটাই ভয় পেয়ে গেছি, মানে আমি কি বলবো, লায়ন আর টাইগার যেখানে রাখা ছিল ওখানটা একটুকু মানে ঘেরাও করা ছিল না, পুরো ফাঁকা ছিল। ল্যাপার্ড যেখানে রাখা ছিল সেখানটা ঘেরাও করা ছিল। তো আমি এর আগে এরকম ওপেন কোনোদিনও দেখিনি। ল্যাপার্ড বাবা, ল্যাপার্ড তোকে চশমা পরে দিচ্ছে, চোখ ল্যাপার্ড থেকে দেখ। আসবে ওই তো আসবে। হ্যাঁ ওই দেখ ও চলাফেরা করছে, দেখেছিস? এই দেখ এই দেখ। তো তারপরে যখন বেরিয়ে আসছি তখন দেখছি এরকম একটা টাইগার বাইরে বেরিয়েছে। আমার তো আরও ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি টাইগারকে ভীষণ ভয় পাই। মানে আমি এতটাই ভয় পাই যে আমি মাঝে মাঝে স্বপ্নও দেখি যে টাইগার আমাকে এসে খেয়ে নিয়েছে। তো আমি এর আগে যতবারই এরকম টাইগার লায়ন দেখেছি ওখানে ঘেরাও করা ছিল, সেটা হচ্ছে নন্দনকানন আর কলকাতার জুতে। একবার খেয়ে 1 মাস থাকে এরকম। এই দেখ এখানে স্নেকটা, এই দেখ এই দেখ ইন্ডিয়ান রক পাইথন, এই দেখ একটা স্নেক। রক পাইথন। এরা উড়ি বাবা রে, এরা খেয়ে দিয়ে শুয়ে আছে। আচ্ছা এখানে এ কোথায়? নাম এখানে নেই, সাপ না ভেতরে রয়েছে, নেই ভেতরে আছে। ওই দেখ ওই কোণে রয়েছে একজন, ওই দেখ। ঠিক এটা কি স্যার, দেখো রাসেল ভাইপার আচ্ছা নাম নাম না ডাইরেক্ট ওটা কি কোনটা কি এটা কোবরা, কোবরা। কোবরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবারে এই সামনে যাচ্ছি, এখানে বলছে হরিণ আছে, তো ওটাই দেখতে যাচ্ছি। বিভৎস রোদ, দেখতেই পাচ্ছ, গরমের অবস্থা খারাপ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওই পেছনে আর গেলাম না, সবাই বলছে যে অনেকটা দূর, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, তো অনেক রোদ লাগছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। তো ওখানে আর খালি হরিণ এসবই আছে, আর সেরকম কিছু নেই। পাখিটা চলো, তো আবার নেক্সট যখন আসবো আবার তখন আবার মনটা দেখবো। তো এবারে এলে পরে বিকেল দিক করে আসবো বা অনেক সকালে আসবো, যাতে রোদটা না থাকে, প্রচণ্ড রোদ পড়ে গেছে।
আর এটা হচ্ছে বার্ডসদের জায়গা, এখানে কিছু কিছু বার্ডস এরকম রাখা আছে। কেমন করে ডাকছে প্যারটগুলো? কেমন করে ডাকছে প্যারটগুলো? চলো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি। বাপরে বহুত রোদ দিয়ে দিয়েছে, এখন 10:30 বাজছে আর এত রোদ, বাপরে বাপ। তো দেখো চারিদিকে পুরো এখনো পর্যন্ত বাঁদর, এদিকে ওদিকে গাছে চারিদিকে একদম একটু কিছু খাবার পেলেই কিন্তু ওরা অ্যাটাক করে দেবে। আর আমরা তো এবার বেরিয়ে যাব। তো এখনো দেখো কতটা রোদ, মানে প্রচন্ড রোদ, শ্রীনিকারও প্রচন্ড কষ্ট হচ্ছিল, মানে সকাল সকাল এসেও এত রোদ চিন্তা করার বাইরে। তো এবার চেষ্টা করব বিকেল দিকে আসার, বা একটু ঠান্ডা পড়লে তারপর। তো আমি ওকে এইভাবে কভার করে নিয়েছিলাম মাথাটা, যাতে ওর রোদ না লাগে ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে, চলো বাই।